আসসালামু আলাইকুম। চলে আসলাম ক্রাভির ব্লগ নিয়ে। আজকে বলছিলাম যে ক্রাভিতে এসে আমরা কই কই যাব সেটা দেখাবো। তো যেহেতু ক্রাভিতে যাওয়ার জার্নি প্রায় 2 থেকে 3 ঘন্টার, আর আজকের ওয়েদারটাও এত খারাপ ছিল, মানে ক্রাভিতে যাওয়ার দিন আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে ঢেউ, এত ভয়ানক ঢেউ ছিল। তবে ক্রাভিতে যাওয়ার সময় যে মাঝখানে আইল্যান্ডগুলো পড়ছিল ওগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমরা চলে আসলাম। আসার পরে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে নিলাম। আমাদের হোটেলের পাশেই ছিল হচ্ছে একটা আইল্যান্ড, অনেক ভয়ানক একটা হোটেল মনে হচ্ছিল। তো খাবার দাবার নিয়ে আলাদা একটা ব্লগ আমরা পরে দিব, ক্রাভিতে কি কি খেলাম, স্ট্রিট ফুড সব কিছু। পরের দিন সকালে আমরা চলে গেলাম আমাদের আজকে 4 আইল্যান্ড টোর যে মেইন জায়গাগুলোতে যাব সেখানে। সকালে উঠে ব্রেকফাস্ট করে তাদের গাড়ি ওয়েট করছিলাম, তো এসে গেলাম। তারপর তাদের গাইড যারা আছে আমাদেরকে আজকে যারা নিয়ে যাবে, গাইড আমাদেরকে সব কিছু বললো কীভাবে কি করা লাগবে না লাগবে, তো ওই ইনস্ট্রাকশন অনুযায়ী চলতে। তো এটা হচ্ছে স্পিড বোট টাইপের, বাট অনেক বড়। আপনারা ফার্স্টই দেখছেন যে কতজন মানুষ এখানে জায়গা হয়েছে। আমরা সবাই গিয়েছিলাম প্রায় 20-24 জনের মতো। তো ঢেউটা ছিল খুবই ভয়ঙ্কর, সবাই খুব বেশি চিল্লাচিল্লি করছিল, অনেকে ভয়ে অনেকে মজা পাচ্ছিল, সব কিছু মিলেই। তো ফার্স্টে আমরা যে আইল্যান্ডটাতে আসছি এটার নাম হচ্ছে তুপ আইল্যান্ড। এটা 3টা আইল্যান্ডে একসাথে যাওয়া যায় হেঁটে হেঁটে। তো আমরা যখন গিয়েছি তখন পানি একটু বেশি ছিল দেখে একটা থেকে আরেকটাতে ওইভাবে যাওয়া যায় না। তো তোপ আইল্যান্ডে আমরা প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ছিলাম। এখানে সবাই পানিতে নামছিল, আমরা তো পানিতে নামি নাই যেহেতু বেবি ছিল আমাদের সাথে, ভিজলে আবার সমস্যা। যতটুকু ভিজা যায়, অনেক বেশি সুন্দর জায়গাটা, মানে এই আইল্যান্ডটা এত সুন্দর কি বলবো। তো আমরা হেঁটে হেঁটে ছবি তুললাম। এখানে সবচেয়ে বেশি মেবি আমরা ছবি তুলি, কারণ স্পটগুলো ওরকম দেখার মতো। দেন চলে আসছি চিকেন আইল্যান্ডে। এখানে থেকে নামা যায় না, এখানে স্নরকেলিং করা যায়, বাট আমরা এখানে নামি নাই, কেউই নামে নাই। চিকেন আইল্যান্ড নাম হচ্ছে কারণ এটা চিকেনের মাথার মতো দেখতে, এই যে ভিডিওতে দেখা যাচ্ছে। তো এখানে 10 মিনিট থেকে আমরা হচ্ছে চলে আসছি নেক্সট আইল্যান্ডে। এটার নাম হচ্ছে কোফোডা আইল্যান্ড। সো নামগুলো একটু উইয়ার্ড, বাট এরকমই নাম। এখানে আসার পর এখানে ছিলাম আমরা সবচাইতে বেশি সময়, কারণ আমাদের লাঞ্চ ছিল এখানে, কাইন্ড অফ বুফে লাঞ্চ। এই জায়গাগুলো সবারই খুব পরিচিত, কারণ কাহো না প্যার হ্যায় মুভির প্রত্যেকটা গান এই সবগুলো আইল্যান্ডে করা হয়। সো এটা খুবই পরিচিত একটা জায়গা, আপনারা দেখেছেন এগুলা মুভিতে। তো আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, আর এত সুন্দর বাতাস ছিল। আইল্যান্ড যেহেতু, ওয়েদারটা মাঝে মধ্যে মনে হচ্ছিল বৃষ্টি চলে আসছে, মাঝে মধ্যে আবার রোদ আসছে। রোদটা খুব কম ছিল ওই দিন, বৃষ্টিটাই বেশি। তো আমার মেয়ে এই আইল্যান্ডে এসে একটু ঘুম ভাঙলো ওর, ও হাঁটাহাঁটি করলো, খেলাধুলা করলো, ভালোই লাগছিল আমাদের। এখন খাবারের টাইম, ওরা সব খাবার সাথে করে নিয়ে আসছে আমাদের যে গাইডরা। তো খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট আইল্যান্ডে। এখানে আমরা যাব রেইলি আইল্যান্ড, বাট রেইলি আইল্যান্ডে আমরা ফ্রানাং যে বিচ ওইটাতেই নামবো। রেইলি আইল্যান্ডটা অনেক বড়, কয়েকটা বিচ আছে, বাট আমরা ফ্রানাং যে বিচ ওইটাতেই নামছি। তো বোট যেখানে, এখান থেকে মেইন বিচে যেতে প্রায় 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে যেতে আমার অনেক ভালো লেগেছিল, কারণ দেখার মতো অনেক জিনিস, আবার অনেকে টায়ার্ড লাগছিল, বাট মজা লেগেছে এই কারণেই। এটা সবচাইতে ডিফারেন্ট একটা আইল্যান্ড, যেখানে পাথর এমন সিস্টেমে কাটা, মানে কেভ এক একটা দেখা যাচ্ছিল। দেখতে ভয়ানক লাগে, বাট খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিল। তো ফাইনালি আমরা চলে আসলাম। এখানে আসার পর অনেকেই অলরেডি অনেক আগ থেকেই এখানে ছিল, যেহেতু টুরিস্ট স্পট, মানুষ তো থাকবেই। এই আইল্যান্ডের এই সিনারিগুলো দেখতেই আমার বেশি ভালো লেগেছে। আর তাছাড়া এখানে যে পানির ঢেউটা খুবই সুন্দর, এরকম এত বড় বড় ঢেউ কিন্তু বাকি আইল্যান্ডে ছিল না। এখানে অনেকে আবার বিভিন্ন ধরনের ট্রেকিং করছিল, পাথরে উঠছিল পাথরের উপর দিয়ে, তো এগুলো দেখতে ভয়ানক লাগে টু বি অনেস্ট। তো আমার মেয়ে এই আইল্যান্ডেও সজাগ আলহামদুলিল্লাহ, ও খেলাধুলা করলো। তো এখানেও প্রায় আমরা হাফ অ্যান আওয়ার ছিলাম। তারপর ব্যাক করার সময় এখানে অনেক মাঙ্কিজ আমাদের চোখে পড়লো। আমার মেয়ে মাঙ্কি অনেক বেশি পছন্দ করে, দেখলেই দাঁড়ায় থাকে। তো এদেরকে আবার মাঙ্কিদেরকে ফিড করানো নিষেধ ছিল, কোনো খাবার দেওয়া নিষেধ ছিল। তো আমরা হেঁটে চলে আসি, কিছু ঝিনুক আমি কুড়িয়ে এগুলো আমি আমার বাসা পর্যন্ত নিয়ে আসছি। 4 আইল্যান্ড টোরটা আমাদের খুবই ভয়ঙ্কর এবং খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।